তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জরলে আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলেন যাদের হৃদয়ে আছে নবীর ভালোবাসা যাবে সে জন চলে ওই জান্নাতি দ্বারা জোরে বলেন নবীর প্রেমে যারা নবীর প্রেমে যারা পাগল দিওয়ানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তোমার নবীজি বললেন এই তিনটা কথা মানতে হবে বলে ঠিক আছে মানব নবীর সঙ্গে যখন বিয়ে শাদী হয়ে গেল বিয়ে শাদী যখন হয়ে গেল এদিকে যারা বাবা গরিব যারা আপনার বড় লোক আছে তারা বাবা দিয়ে এখানে ওখানে গাঁতে লাগলো দেখো দেখো মা খাদিজা দুইবার বিবাহ করার পরে বিবাহ করব না বলছিল আর এমন জনাকে বিবাহ করলো গরিব তার কিছু নাই বাবা দি বড় লোকেরা আপনার এখানে ওখানে মাখানা সকানে বাবা গাইতে লাগলো কিন্তু আমার নবীজির মন খারাপ রে বাবা মন যখন খারাপ আমার নবী মুস্তাফা এসে বলতে জগৎ খাদিজা দেখো দেখো এখন গ্রামের মানুষেরা কি বলতেছে যারা তোমাকে বিয়ের পয়গাম দিয়েছিল গো খাদিজা তারাকে তুমি বিয়ে করেনি বলে উল্টা পাল্টা কথা বলে মা খাদিজা বলছে স্বামী গো কি কথা বলে বলেন না তখন বলতেছে বলো গো বিবি আমি গরিব তুমি হলো বড় লোক এটাই মানুষে সমালোচনা করতে চাও এটাই মানুষজনে গাহাগাই করতেছে বলে দাঁড়ান সবারই মুখকে বন্ধ করব মা খাদিজা সমস্ত বড় লোকদেরকে বাবা দাওয়াত করলো দাওয়াত করার পরে বেরাদর ইসলাম মাদের সামনে গেলাম সবাই বাবা দি খানা খেতে এসেছে খানা খাওয়ার পরে মা খাদিজা বলছে বলো গো ভাইরা আমার স্বামীকে আপনি গরিব বলবেন না কেউ গরিব বলবেন না যারা বাবা খানা খেতে এসেছিল তারা বলতেছে হায় রে হায় মা খাদিজা এই রকম কথা বললে পরে খানা খেতে আসতাম না এখন তো খেলে চুগলা তো যায় না কি করা যায় যাই তোমরা শোনো তোমরা বলে আমার স্বামীকে বলেছে গরিব
দেখো সমস্ত আলমারির চাবি যত যা আছে সোনা দানা টাকা পয়সা বাবা বলছে গো ভাইরা আজ থেকে আমার নবীকে আজ থেকে আমার স্বামীকে গরিব বলবেন না আমি মা খাদিজা যত ধন দৌলত আছে টাকা পয়সা আছে আমি সব নবীজিকে দান করে দিলাম সব জিনিসের মালিক আমার স্বামীকে বানিয়ে দিলাম আমার স্বামীকে বানিয়ে দিলাম আজ থেকে তোমরা আমার স্বামীকে কেউ গরিব বলবে না আজকে আমার স্বামী হলেন বড়লোক বেরাদার সব বড় লোকেরা আপনার চলে গেল চলে যাওয়ার পরে এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবী বলছে বলে খাদিজা গো ও খাদিজা তুমি আমাকে টাকা পয়সার মালিক বানিয়েছো ও খাদিজা আমি এই টাকা পয়সা যা কিছু তাই তো করতে পারি মা খাদিজা বলছে হ্যাঁ গো স্বামী আপনাকে দিয়ে দিয়েছে আপনি যেটা ইচ্ছা সেটা করুন আমার বলার কোনো অধিকার নাই জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বাবাজি গরিব যারা আছে তাদের বাবা মন খারাপ হয়ে গেল সব মন খারাপ গরিব যারা তো মা খাদিজা আবার গরিবদেরকে দাওয়াত করলো বলছে তোদের মন খারাপ কেন গরিব গেলে বলছে গো খাদিজা তোমার এত দিল ভালো এত মন ভালো তুমি আমাদেরকে কুচা ভরা দান করো এখন তোমার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছে এখন তো দান আর করবে না তারই জন্য মন খারাপ কিন্তু বাবারে সোনা মানিকেরা মা খাদিজা বলছে বলে এটা ভুল রে ভুল আমি তোদেরকে চুল্লু ভরে দান করতাম আমার স্বামী তোদেরকে কুচা ভরে দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা মা খাদিজার যত সব জিনিসপত্র ছিল বাবাজি সব ফকির মিসকিনদেরকে বাবা বিলি করে দিল বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবী মুস্তাফা চুল পরিমাণের কিছুই রাখলো না সব বাবা বিলি করে দিল এরই নাম হলো রহমাতের নবী এটাই হলো বাবা আল আমিন মানেই হলো সত্যবাদী কি গো এখন কোন স্ত্রী যদি তার স্বামীকে যদি মালে এটা 2 লাখ টাকা আছে তোকে টাকাটা দিয়ে দিলে স্বামীকে তোমাকে দিয়ে দিলেন ওরে বাবা রে হায় রে ওদিকে উড়া রে এদিকে উড়া দান করবে না উনি এই যে সেটা করে বাবা উড়িয়ে দিবে ঠিক কি না তো বাবাজি মুসলমান সোনা মানিক এই রকম ভাবে যখন বাবা বিয়ে শাদী হয়ে গেল দান খয়রাত করে দিল বাবাজি এদিকে আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাবেন জোরে বলো সুবহানাল্লাহ গারে হিরাতে ইবাদত করতে যাবে সকাল বেলায় মা খাদিজাকে বলছে বিবি গো ও বিবি কিছু খাবার আছে আরেকবার বলছে বিবি খাবার আছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলে বলতেছে বলে নবী গো ওগো নবীজি ঘরে একটাও খানার মতো কোনো জিনিস নাই ওগো স্বামী সবই তো কাল দান করে দিয়েছেন জোরে বলবেন না আমরা হলে ভাবতাম যে আমাদের কালকে খেতে হবে কিছুটা রেখে দিতাম কিন্তু আমার নবীজি সেটাও বাবা রাখেন নাই মা খাদিজা বলতেছে বলে স্বামী গো ও স্বামী আমার ওগো স্বামী কিছু তো খাবার নাই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আমার নবী বলতেছে গো বিবি খাদিজা খাবারের কোনো প্রয়োজন নাই আমার নবী এক পা দুপা করে বাবা গারে হিরাতে চলে গেলেন গারে হিরাতে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আল্লাহর ইবাদতে বাবা মশগুল এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার স্বামী সকাল বেলাতে কিছু খাওয়া দাওয়া করে যায়নি এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা জঙ্গলে গিয়ে কিছুটা আপনার ফল পেড়েছে ফল পাড়ার পরে বাবাজি ফলটাকে কেটে বাবা আমার নবী মুস্তাফার কাছে নিয়ে গেছে গারে হিরাতে নিয়ে গেছে যখন গারে হিরাতে মা খাদিজা উঠেছে ওঠার পরে আমার নবীজি বলতেছে বলে গো বিবি খাদিজা কি ব্যাপার এত কষ্ট করে উপরে উঠলে কেন তখন মা খাদিজা বলছে নবী গো স্বামীর জন্য জীবন দিতে রাজি
জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো স্বামী সকালবেলাতে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি, আমি খাদিজা জঙ্গল থেকে কিছু আপনার ফল নিয়ে এসেছি। ওগো আমার স্বামী এই ফলগুলো কে নিন, আল্লাহর ইবাদত করুন। যখন বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে যখন ফলটা দিতে যাবেন, কি মা খাদিজার হাতটা যেন কাটাও, মা খাদিজার হাত কাটাও। আমার নবী মুস্তাফা হাতটাকে নিয়ে বাবাজি যেন হাতে একটু চুমা দিয়েছে। চুমা দেওয়ার পর যাগো খাদিজা তোমার হাতটা কাটলো কি করে? মা খাদিজা চোখের পানি ফেলে বলছে, স্বামী গো আপনি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে যান নাই, আমার মনে যেন ছটপট ছটপট করতেছিল। ও স্বামী গো আমি জঙ্গলে গিয়ে কিছুটা ফল পাড়তে গিয়া কাটাতে যেন হাত কেটে গেছে। আমার নবীজি কি করলেন বাবা, একটু থুতু মুবারক নিলেন, বাবাজি লাগাইয়া দিলেন। আল্লাহর কি কুদরত, মা খাদিজার হাত কাটা ভালো হয়ে গেল। এটাই হলো আমার নবী মুস্তাফার বাবা থুতু মুবারকের পাওয়ার। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সোনা মানিকেরা, এইরকম বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে। আর এখন যদি কোনো স্বামী যদি মাঠে যদি সুখীও থাকে, কোন স্ত্রী লিয়া যাবে না, তুই মরগা দরকার আর একটা বিয়ে করবি নাকি গো? এখনকার মা বোনেরা বাবাজি স্বামী যদি আপনার মাঠে যায়, স্বামী যদি ঘাটে যায়, যদি এসে বলে বিবির একটু পাঙ্খা নিয়ে হাওয়া কর, বলে পাখা জুড়ে হাওয়া খাও গো, বিবির এক গ্লাস পানিতে বলে টিপে খাও, বলে কি বলে না? কি গো বলে কি বলে না? কিন্তু বেরাদার সব মেয়েরা নয়, প্রত্যেকটা কোন মেয়ে আছে স্বামীকে ভালোবাসে কি বাসে না? কি গো স্বামীকে ভালোবাসে না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা স্বামীর সঙ্গে ভালোবাসা মোহাব্বত রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলোকে maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে বাবা যে আপনার যখন আমার নবী মুস্তাফা গারে হিরাতে ইবাদত করতেন, আমার নবী মুস্তাফা গারে হিরার ইবাদত যখন সমাপ্ত করে যখন বাড়িতে আসতেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে সুন্দর করে সেজে কুজে বসে থাকতেন। জোরে বলেন সেজে কুজে বসে থাকতেন। আমার নবী মুস্তাফা মা খাদিজাকে যখন দেখতেন কপালে একটা চুমা দিতেন, মহব্বত আরো বাবাজি বেড়ে যেত। জোরে নবী আমার বলছে গো খাদিজা, আমি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাই, আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই। মা খাদিজা বলছে কেন? ওগো স্বামী আমার কেন? তখন বলছে বলো গো আমার বিবি খাদিজা, তোমার চেহারা দেখে আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই। তা আমার নবীজি বলতেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগোজ করতে 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 বাবা যদি 2 ঘন্টা পার হয়ে যায়, আমার নবীজি বলেছেন ওই টাইমটা বাবাজি নফল ইবাদতের নেকি পাওয়া যাবে। এখনকার মা বোনেরা সাজে না, এদিকের মা বোনেরা সাজে স্বামীর লেগে নাকি বলছে। এখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমছে কি করে জানেন? বলবো জি দেখেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কমছে এই কারণে জানলে স্বামী আছে বিদেশে বাবাজি 1 বছর পর বাড়িতে আসছে, 1 বছর পর বাড়িতে আসছে, আসার পরে বেরাদার এর বউ মনে মনে ভাবছে 1 বছর পর মানে 1 লাখ টাকা ঢুকবে বাড়িতে, ঠিক না? 1 লাখ ঢুকবে। তো এক কাজ করি, এখন ছেঁড়া কাপড় কিনে বসে থাকে। যদি ছেঁড়া কাপড় কিনে বসে থাকে তাহলে স্বামী তো নতুন শাড়ি কিনে দিবে। এরকম মহিলারা আছে না? জি স্বামী যখন ও মা খালা স্বামী যখন আসবেন সেজে গুজে থাকবেন, ভালোবাসা বাড়াইবে। আর আপনি যদি বলেন যে নতুন কাপড় নেব ছেঁড়া কাপড় পরবো, আপনার ভালোবাসা নষ্ট হবে। জি প্রত্যেকটা স্বামী চাই তার বউ যেন সেজে গুজে থাকে। 3টা জিনিস, নারী, বাড়ি, গাড়ি যত সাজাবেন তত ভালো লাগবে। নাকি বলছে? এখনকার মা বোনেরা স্বামীর জন্য সাজে না। জি আজ এই পাড়া বল্টু ঝল্টু মল্টু সজ্জন আপনার সাজছে, ঠিক না?
ভাই বলতেছে বলে বিবি রে নতুন শাড়িটা পর। তখন বলছে বুড়ার আট কত, বলছে না বলছে না। যখন স্বামী আপনার চলে যাচ্ছে বিদেশে, বেরাদার মজার সামানি কিরাম অমনি বাবা 3000 টাকা দামে শাড়ি বের করে, বাবাজি গলাতে হার, মাথার চুলগুলোকে এমন সুন্দর ভাবে শ্যাম্পু করেছে, এই দিকে দোলা হায় রে হায়, কে তাকাবে তাকা, ঠিক না? এদিকে যুবক ছেলেরা বলতেছে বলে দেখ কত সুন্দর ভাবে যাচ্ছে, এদিকে বলছে আও ম্যাও, কে তাকাবি তাকাও, এখন তোদের সরকারি ভাবি অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালা, যত পারবি দেখ, যত পারবি দেখ, অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালায়, যত পারবি চালা, অসুবিধা নাই। বা স্বামীকে ভালোবাসুন, যে স্বামী আপনার জন্য মাথার ঘাম ফেলিয়ে সারা দিন মান 500 600 700 টাকার জন্য সারা দিন মান ভূতের মতো খাটে। আর কিছু মহিলা আছে স্বামীর টাকা পেয়ে কি করে, সাকসদ করে, কত জায়গাতে বাবা যে আপনার ফুর্তি করে, কত জায়গাতে বাবা কত কি করে। মা তোমার স্বামীর রোজগার দেখলে পরে তোমার চোখ দিয়ে পানি বেরাবে। মা বিদেশে খাটায় এত কষ্ট, যারা রাজমিস্ত্রি খাটতে যায়, যারা বিদেশে খাটতে যায়, জি আমি কিন্তু রাজমিস্ত্রি একবার খেটেছি, বুঝে, আমি কিন্তু একবার রাজমিস্ত্রি কাজ করেছি, 1 মাস গেছিলাম আমার আব্বার কাছে, বুঝলেন? কেন কথা বলে, এই যখন মাদ্রাসা পড়তে গেলাম তারপর মনে সিদ্ধান্ত করলাম যে পড়বই না, আর যা তারপরে কাজ করে টেরাই করে দেখে দিই, কাজ করতে ভালো লাগে না পড়তে ভালো লাগে, বুঝলেন? তো গেছি, যাওয়ার পরে বলছে 3 তালাতে সিমেন্টের বস্তা তুলতে হবে। ওরে বাবা রে, 10 দিন না থেকে বাবাজি পালিয়ে এসেছে বাড়িতে। আমি বলছি কাজে যাবো না, পড়েই দেখি। মনে মনে নিয়াত করলাম, আল্লাহ আল্লাহ আমাকে বক্তা বানিয়ে দিও, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা মা বাপের দোয়ায় এবং ওলিদের দোয়ায়ে নিগাহে কেরামে আজ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পশ্চিম বাংলাতে আজকে নিয়ে যাচ্ছে। আপনাদের মহব্বতে দ্বীন ইসলামের খিদমত করব। বেরাদ ইসলাম এই যে আজকে দুটো জালসা করলাম কি করলাম, ওই আপনার ওই 6 ঘড়িতে গেছিলাম, তা বাবা আজ স্টেজ দিয়েছে 8টা তোমার, তাই বলছে হুজুর 9টাতে ছেড়ে যাক, আমি 10টা এই না 8টাতে উঠাবে, বলছে যে আপনাকে 10:30টা ছেড়তে হবে। আমি বলছি ভাই হবে না, আপনাকে আগে বলেছি যে আমার জীবনী আছে, আমাকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতন পাবেন, না হলে আমি চলে যাব। বলছে ঠিক আছে হুজুর তাই করেন। এত মানুষ, এতে কি মানুষের ভাই, এর থেকে 2 ডবল মানুষ আছে। জি যেমন আমি স্টেজটা নামে গেল, সব মানুষ পালিয়ে গেল, মহিলা পালিয়ে গেল, যা জি। তো বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবা যে মুসলমান সোনা মানিক, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় স্বামীর সঙ্গে সাজকো, স্বামী যদি বলে বিবি তোকে এটা পড়তে হবে, তো ওটাই পড়তে হবে। কি বলছে, স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর কথা মতো মানতে হবে। যেই মহিলা স্বামীর কথা মতো চলে ওটাই হচ্ছে আসল মহিলা, জোরে বলেন। আসুন বেরাদ ইসলাম, যাই হোক আর বেশি লম্বা ছড়া করছি না, অনেক রাত হয়ে গেছে, প্রায় আপনার 12:30 হয়েছে। আরো করব সুবহানাল্লাহ। এই কে কে ওয়াজ শুনবেন না, একটু হাত তুলেন তো, কে কে ওয়াজ শুনবেন না? এই দেখেন এখনই বলছে হুজুর ওয়াজ করেন, আবার বলছে কে কে শুনবেন না, হাত তুলতে, সবাই হাত তুলছে, কেউ শুনবে না নাকি? জিওর জায়গাতে মনে হয় এয়ারটেল টাওয়ার ধরেছে, ঠিক না? বাবা মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, মহব্বত
যখন নবী আমার যখন মা খাদিজাকে দেখতেন বাবাজি সব নবী আমার ভুলে যেতেন যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে একটা চুমা দিতেন তো মা খাদিজাও মোহাব্বতে পাগল হয়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী کرام এই রকম ভাবে বাবা স্বামী স্ত্রীর মধ্যে যখন আপনার কিনা চলতে থাকে সংসার এই রকম ভাবে নি এক নয় দুই নয় বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী کرام আমার নবীজির বয়স যখন বাবা 40 বছর হলো কত হলো 40 বছর যখন বাবা হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীজি বাবা ইসলাম প্রচার করবে জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী کرام এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা আল্লাহর ইবাদত করতে করতে বেরাদার মুআদ্দাস সামানী کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলো গো আমার জিবরিল আমি কোরআন শরীফ নাজিল করব বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী کرام হযরত জিবরিল আমিন বলতেছে বল আল্লাহ গো কার প্রতি কোরআন শরীফ নাজিল করা হবে বলতেছে আমার দয়া নবীজির পার বেরাদার হযরত জিবরিল আমিন আপনার গারে হিরাতে হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী کرام আমার নবীজির সঙ্গে বাবা হযরত জিবরিল আমিনের সাক্ষাৎ কিন্তু বেরাদার আমার নবীকে সিনাতে লাগিয়ে বলতেছে বলে ওগো নবীজি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বেরাদার হযরত জিবরিল আমার নবীকে বাবা সিনাতে নিয়ে বলতেছে ওগো নবীজি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী کرام যখন বাবা যে কথা বলাও আমার নবী মুস্তাফাকে একবার নয় দুবার নয় তিনবার হযরত জিবরিল আমিন বাবাজি সিনার সাথে বাবাজি দেবে দেবার পরে আমার নবী বলছো গো জিবরিল আমি পড়নে वाला नहीं मैं पढ़ाने वाला हूं জোরে বলেন আমি পড়ার জন্য আসিনি পড়াবার জন্য এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ এখন কিছু দল বাড়িয়েছে বলছে নবী পড়তে জানে না বলছে না ভাই আমার নবীর শিক্ষক হলো আল্লাহ আর আমাদের শিক্ষক হলো আলেম ওলামায়ে কেরামগণ ঠিক না বাবাজি যারা বলবে নবী পড়তে জানে না জানবো জি ওই ব্যক্তি পাকা ইবলিস শয়তান ঠিক না পাকা ইবলিস শয়তান আল্লাহর পবিত্র কোরআন বলছেন আর রহমান আল্লামাল কোরআন अपने रहमान ने हबीब को कुरान सिखाया কি গো আল্লাহ বলছে আমার হাবিবকে আমি নিজে কোরআন শিক্ষা দিয়েছি তাহলে বাবাজি আপনি চিন্তা করুন যেই নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার খোদা নবীকে শিক্ষা দিয়েছে আজ এরা বলতেছেন নবী পড়তে জানে না বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন কোরআন বাবা নাজিল হতে লাগলো যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী کرام আমার নবী মুস্তাফার শরীরে বাবা যে হালকা হালকা বাবা জ্বর চলে এসেছে বেরাদার মুআদ্দাস সামানী کرام একটা চাদর বাবা আপনার গায়ে দিয়ে আপনার টুক টুক করে মা খাদিজার কাছে এসেছে ও বিবি খাদিজা গো ও বিবি খাদিজা আজকে আমি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে গেছিলাম কে যেন আমাকে বলতেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ওগো নবীজি পড়ুন একটু আমার শরীরে জ্বর চলে যাচ্ছে মা খাদিজা বলছে বলে নবী গো আপনি কি ভয় ডর করেছেন নাকি ওগো নবীজি আপনি কেন ভয় ডর করবেন আপনার কাছে কোনো জিন আসবে না আপনার কাছে কোনো খারাপ জিন আসবে না ওগো নবীজি আপনি গরিবদেরকে ভালোবাসেন আপনি গরিব এতিমদেরকে mohabbat করেন ওগো নবীজি আপনি খারাপ কোনো জিনিস দেখতে পারেন না এদিকে আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জগ বিবি খাদিজা তোমার চাদরটা আমার শরীরের মধ্যে একটু জড়াইয়া দাও আমার শরীরটা যেন তরতর করে যেন কাঁপতে আছে এ বাবা যে নবীর প্রতি
কোরআন নাজির হয়েছে হযরত জিবরিল আমিন আমার নবীকে একবার নয় দুবার নয় তিনবার সিনাতে লাগিয়েছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো আমার স্বামী তবে এক কাজ করেন না আমার একটা চাচা আছে তার নাম হলো ওয়ারাকা বিন নাফিল উনার কাছে গিয়ে স্বপ্নের মানেটা জেনে আসবো আমি জেনে আসবো কেন নবী আমার ভয় ডর করেছে বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে বলতেছে বলো গো আমার চাচা ওয়ারাকা বিন নাফিল বলেন না আমার স্বামী গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যায় ইবাদত করতে গিয়া জানো একটু আজকে ভয় ডর জ্বর জানা যাচ্ছে আমার ওয়ারাকা বিন নাফিল বলতে চায় খাদিজা ওগো খাদিজা ভয়ের কিছু কারণ নাই আমার নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে আমার নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম হে সোনা মানিকেরাও এই যখন কথা বলারে বাবা কোরআন শরীফ বাবা আপনার নাজিল হতে লাগলো বাবা কখনো মক্কাতে কখনো আপনার কিনা মদিনাতে এই বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিব গো এবার আপনাকে 40 বছর বোঝা গেল এবং 40 বছরে আপনাকে ইসলাম প্রচার করতে হবে জোরে বলেন বাবাজি সোনা মানিক ইসলাম প্রচার করার জন্য বেরাদার ইসলাম মাদার সামানি کرام আমার নবীজি বলতেছেন বলে আল্লাহ গো ইসলাম প্রচার করব তবে আমি 2 রাকাত নফল নামাজ পড়তে চাই তো বেরাদার ইসলাম মাদার সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন দেখেন কি নাম দাদি বলে নাকি আচ্ছা নানি হচ্ছে দাদি আচ্ছা দাদি হোক নানি হোক হচ্ছে তো নানির বসে দাদির বসে আল্লাহ 500 টাকা দিয়েছে আমার দাদি আল্লাহ কথা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এটা কে এটা 3 জনাতে সুবহানাল্লাহ 3 জনাতে দিয়েছে 3 জনাতে 400 টাকা আল্লাহ তা দানকে কবুল করুন আল্লাহ ওই মহিলাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন জোরে একজন দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তাআলা আচ্ছা বাবা যে মুসলমান এই যে আপনাদেরকে আমি বলেছিলাম যে সাহাপুর মাদ্রাসার জন্য কেউ যদি পারেন তে 120 10 একটু দেওয়ার চেষ্টা করুন তো জি পারবেন না কেউ মাদ্রাসার জন্য আবার এটা ভাবিয়েন না যে এই জীবনীতে করছে তা নয় এই টাকাগুলো নিয়ে মাদ্রাসা দান করবে যে মাদ্রাসাতে বোর্ডিং এ বাবা যে 3 বেলা বাবা তলবে ইলমদেরকে খাওয়ানো হয় বাবা যে মুসলমান সোনা মানিক তলবে ইলমদের যদি মর্যাদা বুঝতেন তো কখনো তলবে ইলমদেরকে দেখে বাবা কখনো হিংসা করতেন না কোন তলবে ইলম যদি একটা বাড়িতে প্রবেশ করে বেরাদার তলবে ইলমের সঙ্গে 40টা ফেরেশতাও প্রবেশ করে জোরে বলেন এটা তলবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর ফেরেশতারা পোকা বিছায়া দেয় দেখেন আমার ভাই দিয়েছেন 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তাআলাকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এখন ভাই পারবেন না 150 10 20 যে যেমন পারবেন সাহাপুর মাদ্রাসার জন্য একটু দান করবেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام আর একজন 100 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন আর কোন ভাই নাই ও মা খালা যদি পারেন তো চর্চা দিন তোমার আর বেশি লেট করব না বহুত রাত হচ্ছে আপনার সিন্নির ব্যবস্থা হয়েছে ইনশাআল্লাহ এই চর্চা দিন দুই একটা নাত পড়ব এদের মৌলানা সাহেবের একজন ভাই আমার দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আব্বাকে জান্নাতে বানিয়ে নিন বেরাদার সামানি کرام আরেকজন দিয়েছে 100 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন বেরাদার আরেকজন দিয়েছে 200 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন বেরাদার ইসলাম যে যেমন পারবেন মা একটু দিবেন মাদ্রাসায় বোর্ডিং একজন তলবে ইলমদেরকে যদি খাওয়ানো হয় ও মা জননী বাড়তে বরকত হয় বরকত জোরে বলেন জি বরকত হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই দানগুলোকে যেন আল্লাহ কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমিন একবার জোরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও জোরে বলেন
পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। দেখেন আমার আরেকটা ভাই দিয়েছে 500 টাকা, 600, 700, সুবহানাল্লাহ। আল্লাহ গো তার দানকে কবুল করুন। 700 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো 700 টাকা দিয়েছে, তার মনের আশাকে কবুল করে নিও, জোরে বলুন আল্লাহ আমিন। এই যে বাবা যে আমার সামিরুল ভাই আমার 5 রাত্রি জীবনী করেছে বাবা, এই যে বাবা জীবনের মাধ্যম দিয়ে টাকাটা আদায় করা হতেছে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই টাকাটা মাদ্রাসায় দেওয়া হবে, আমার সামিরুল ইসলাম ভাইয়েরও নেকি হবে। আল্লাহ জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবে, আল্লাহ তিনার বাড়িতে বরকত দেবে, ঠিক না? বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলোকে যেন কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে আরে আরজি আমার হে জীবনে, আরজি আমার হে জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার হে জীবনে, আর জি আমার হে জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেই দিন কথায় আমি যাব না কবলে গো, যাব না কবলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেই দিন কথায় আমি যাব না কবলে গো, যাব না কবলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, আমার নবী মুস্তাফার ইসলাম প্রচারের ঘটনা বলতে গেলে বাবা বহুত টাইমের দরকার আছে। কমসে কম নবীর জীবনী 7 রাতের যদি হয় তো বাবা তো বলে আপনার মজা পাওয়া যায়। কেন না এই যে জীবনটা আমি করলে একবার শুরু থেকে একবার শেষ, শুরু থেকে নিয়ে বাবা একবার বলতে 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 এই পর্যন্ত আসলাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ শুনতে গেলে বহুতের ব্যাপার আছে নাকি বলছে? হ্যাঁ, আপনার বেটার আল্লাহ করেন তাইলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চালাতে হবে। কেন বলছে আজকে লেট হবে, কিন্তু এই যে অনেকজন মানুষ আছে সিন্নি দিবে, সিন্নি দিতে দিতে বাবা 4টা বাজে যাবে। কি মনে করেছে একবার আবার সামনে আমার জাতা খানা খাবে না বাবা, যা একবারে খিচুড়ি বিরিয়ানি। জি বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, একবারে খিচুড়ি বিরিয়ানি খেয়ে দিয়ে একবারে যাবেন ফজরের নামাজ পড়ে তারপর বিছানাতে ঘুমাবেন ইনশাআল্লাহ। বেরাদ ইসলাম, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছে একটা কথা বলবো, শুনতে রাজি আছেন? জি এটা হাত তুলে দেখান, 100 টাকা দেন। ও 5টা প্রশ্নের উত্তর ঠিকই বলেছে। হ্যাঁ বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই দেখেন 100 পারি হয়ে গেছে গো, সুবহানাল্লাহ। 500 টাকা বলে লাভ হতো, 100 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, জোরে বলুন।
এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা।